হ্যালো বন্ধুরা, গোপাল রান্নাঘর থেকে তোমাদের সাদর আমন্ত্রণ জানাচ্ছি। বন্ধুরা, আমি বলেছিলাম যে পৌষ সংক্রান্তি উপলক্ষে কিছু পিঠে সবার বাড়িতেই হয়েছে, তো আমিও একটা একটা করে দেখাচ্ছি। তো আজকে দেখাচ্ছি হচ্ছে রাঙা আলু বা মিষ্টি আলুর পান্তুয়া। তো আমি খুব অল্প পরিমাণেই করেছি, তার কারণ হচ্ছে আমার বাড়িতে মিষ্টি খাওয়ার লোক নেই। প্রথমে আমি কিছু রাঙা আলু অর্থাৎ 250 গ্রাম রাঙা আলু বা মিষ্টি আলু কিনে নিয়ে এসেছি, ভালো করে ধুয়ে নিয়েছি, সেটা প্রেশার কুকারে 2টো হুইসেল দিয়ে সেদ্ধ করে নিয়েছি। দেখুন বন্ধুরা, এরপর আমি এর খোসা ছাড়িয়ে নিয়েছি। ঠিক আছে, খোসা ছাড়িয়ে নিয়ে দেখুন বন্ধুরা, এইভাবে রেখে আমি প্রত্যেকটা রাঙা আলুকে ভালো করে মেখে নিচ্ছি, অর্থাৎ ম্যাশ করে নিচ্ছি। এটা হাতের সাহায্যে করাটাই ভালো, তাহলে কিন্তু একদম স্মুথলি কিন্তু ম্যাশড হয়ে যায়। আচ্ছা বন্ধুরা, বারবারই বলছি যে একদম ভ্যাতে করে সেদ্ধ করবেন না, তাহলে কিন্তু ময়দার ভাগটা বেশি দিতে হয়, শক্ত হয়ে যাবে। সুতরাং এখানে কিন্তু 2টো হুইসেল দেওয়ার পরেই নামিয়ে দেবেন, যথেষ্ট। 1 চামচ ময়দা দিয়েছি, ঠিক আছে। 1 চামচ ময়দা দেওয়ার পর সেই ময়দাটাকে ভালো করে কিন্তু আমি এই রাঙা আলু সেদ্ধর সাথে মিশিয়ে নিচ্ছি। 1 চামচ ঘি দিয়ে দিচ্ছি। এবার এই ঘিটাকেও কিন্তু ভালো করে কিন্তু রাঙা আলুর সাথে মিশিয়ে নিচ্ছি। বন্ধুরা, এখানে আমি 1 প্যাকেট অর্থাৎ 10 টাকা গুঁড়ো দুধ আমার হয়নি 10 টাকাতে, সুতরাং আমি 2টো গুঁড়ো দুধের প্যাকেটই দিয়ে দিয়েছি, একটু এলাচের গুঁড়ো দিয়েছি। আর এইগুলো গোলা গোলা করে অর্থাৎ গোল গোল করে তার মধ্যে একটা করে কিন্তু আমি নকুলদানা ভরে দিয়েছি। এরপর দেখুন বন্ধুরা, আমি 1 কাপ জল এবং 1.25 কাপ চিনি দিয়ে কিন্তু সেরাটা করতে বসেছি। সেরাটা কিন্তু একটু ঘন ধরনের হবে। এরপর এর মধ্যে ছোটো এলাচের গুঁড়ো দিয়ে দিচ্ছি। ঠিক আছে বন্ধুরা, হয়ে গেল আমার সেরাটা, কিন্তু একটার মতো হওয়া দরকার। তারপর হচ্ছে কড়াইতে কিন্তু সাদা তেল দিয়ে দিয়েছি, অর্থাৎ রিফাইন অয়েল দিয়েছি, এটা ঘিতেও আপনারা করতে পারেন। তো এরপর আমি একটা একটা করে এই বলগুলোকে, বারবারই বলছি যে এই বলগুলোকে বাটির আকারে গড়ে কিন্তু ভেতরে একটা করে নকুলদানা ভরে দেবেন। তারপর দেখুন, মিডিয়াম ফ্লেমে করবেন, যাতে হাই ফ্লেমে হলে কিন্তু ওপরটা পুড়ে যাবে, কালো দেখতে হবে, সুতরাং ভালো লাগবে না। এটাকে লাল লাল করে অর্থাৎ বেশ গোল্ডেন ব্রাউন করে কিন্তু সুন্দর করে ভেজে নিচ্ছে। দেখেছেন, আমি 1 পিঠ করে ভাজার পরই কিন্তু উল্টে দিচ্ছি, সাইডটা চেঞ্জ করে আবার এপাশ ওপাশ করে কিন্তু ভালো করে আমি ব্রাউন করে ভেজে নিলাম। এইভাবে কিন্তু আমার যে 8টি পান্তুয়া তৈরি হয়েছে, সেই 8টি পান্তুয়াকে কিন্তু আমি ভেজে নেব। অবশ্যই লক্ষ্য রাখবেন যেন কালো না হয়ে যায়, তাহলে কিন্তু সেটা দেখতেও ভালো লাগবে না, খেতেও ইচ্ছা করবে না। ঠিক আছে, এইভাবে আমি 8টি পান্তুয়াকেই ভেজে নিলাম। ভেজে নেওয়ার পর দেখুন গোল্ডেন ব্রাউন করে আমি ভেজে নিলাম। বন্ধুরা, দেখাচ্ছি আমি এই 8টি পান্তুয়াই কীভাবে তৈরি হয়েছে। এরপর সেরাটিকে এই পাত্রে ঢেলে নিয়েছি, নিয়ে একটি একটি করে পান্তুয়া কিন্তু গরম থাকা অবস্থাতেই, অর্থাৎ সেরাও গরম আছে পান্তুয়াও গরম আছে, এই অবস্থায় কিন্তু আমি এই পান্তুয়াগুলোকে এর মধ্যে 8টা পান্তুয়াকেই ছেড়ে দিলাম। তৈরি হয়ে গেল খুব সহজেই পান্তুয়ার রেসিপি। তো সুতরাং বুঝতে পারছো যে এর মধ্যে কোনো তামঝাম নেই, এমন কিছু আইটেম, এমন কিছু ইনগ্রেডিয়েন্টস নেই, কিন্তু খেতে ভালোই লাগে। ঠিক আছে, শীতকাল, এখনই তো পিঠে পায়েস খাওয়ার সময়, সুতরাং কিছুক্ষণ সময় দেবে। অবশ্যই স্ট্যান্ডিং টাইম একটা বেলা দিতে পারলে বেশি ভালো, নাহলে 2-3 ঘন্টা দিলে দেখো এইরকম বড় বড় আকার হয়ে যাবে। সুতরাং এইভাবে বানিয়ে খেও। ঠিক আছে, পুরনো বন্ধুরা, তোমাদের কাছে আমি কৃতজ্ঞ। তোমরা যেভাবে সুন্দর সুন্দর কমেন্ট করছো আমি ভাবতেই পারি না, আমি গ্রেটফুল তোমাদের কাছে। নতুন বন্ধুরা, চ্যানেলটা সাবস্ক্রাইব করো, লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। তোমাদের একটি কমেন্ট খুব গুরুত্বপূর্ণ। আজ আসি, টাটা।